হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান ভিশন। তো আমি আজকে করাবো তোমাদের সেকেন্ড ক্লাস অ্যালফাবেট টেস্টের। ফার্স্ট ক্লাসে আমরা কি দেখেছিলাম? ফার্স্ট ক্লাসে আমরা পড়েছিলাম বেসিক প্রশ্ন অ্যালফাবেট টেস্টের। আজকে আমরা করাবো সেকেন্ড ক্লাস। আজকে একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন রয়েছে। এবার কালকে যেহেতু আমরা বেসিক ক্লাস করেছি, বেসিক ক্লাসে আমরা কী দেখেছিলাম? বেসিক ক্লাসে আমরা দেখেছিলাম দুটো ডেটা দেওয়া রয়েছে, লেফট আর রাইটে, আমরা তার হিসাব করেছি। আজকে আমাদের দেখবো কেমন প্রশ্ন দেওয়া আছে। হুইচ লেটার উইল কাম ফোর্থ টু দ্য রাইট অফ সিক্সথ অর টু দ্য লেফট অফ 10th ফ্রম দ্য রাইট। অর্থাৎ আমাদের তিনটে ডেটা দেওয়া রয়েছে। এবার তিনটে ডেটা দেওয়া থাকলে আমরা কী করব? আমরা তো জানি দুটো ডেটা দেওয়া থাকলে কী করব। এবার যখন দুটো ডেটা দেওয়া ছিল তখন আমরা কী করেছি? আমাদের মন মতো লেফট রাইট যে কোনো দিকে লিখে আমরা করেছি। কিন্তু এখানে যেহেতু তিনটে ডেটা দেওয়া রয়েছে, সেখানে আমরা আমাদের মন মতো লিখে করতে পারবো না। তো আমরা সবসময় কী করবো? প্রশ্নে কোন অনুযায়ী লেখা রয়েছে আমরা সেটা দেখবো। তো অর্থাৎ প্রথমে আমাদেরকে প্রশ্নে দেওয়া রয়েছে ফোর্থ ফ্রম দ্য রাইট, তো লিখবো আমরা ফোর্থ ফ্রম দ্য রাইট। তারপর আমাদেরকে কী বলেছে? 6 টু দ্য লেফট, তো আমরা লিখবো 6 টু দ্য লেফট। এবং তারপর দেওয়া আছে 10th ফ্রম দ্য রাইট, তাই 10th ফ্রম দ্য রাইট। এবার আমার কাছে কথা হচ্ছে, আমি আগের দিনও বলেছিলাম যে যখনই ফর্ম দেওয়া থাকবে তার ভ্যালু সবথেকে বেশি। ফর্ম থেকে যখন আমরা করবো তার ভ্যালু সবথেকে বেশি। তো আমরা দেখে নেবো কী করবো। আমরা আগের দিন বলে দিয়েছিলাম লেফট রাইট থাকলে কী থাকে? লেফট রাইট থাকলে আমাদের যোগ করতে হয়। তো 10 আর 6 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত আছে? 10 আর 6 যোগ করলে আমাদের আছে 16, লিখলাম 16। এবার 16 আমাদেরকে বলে দিয়েছে রাইট। তো যেহেতু রাইট দেওয়া রয়েছে তাহলে আমাদের যেহেতু গুনতে হবে রাইট থেকে, তো আমরা এটাকে কী ধরবো? রাইট ধরবো, কারণ আমরা রাইট থেকে গুনছি। এবার রাইট থেকে গুনছি। এবার কথা হচ্ছে আমরা এবার কী করবো? আমাদেরকে তো তিনটে ডেটা দেওয়া রয়েছে, আমাদের তো দুটো ডেটার কাজ হয়ে গেল। এবার যে থার্ড ডেটাতে দেওয়া থাকবে সেই থার্ড ডেটার কাজ আমরা যেটা আমরা বের করেছি তার সাথে করবো। 4th ফ্রম দ্য রাইট আর 16 ফ্রম দ্য রাইট। তো আমরা এটাকে কী করবো? আমরা জানি এটাকে কী করতে হয়? রাইট থাকলে বিয়োগ করতে হয়। তো আমরা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে আসবে আমাদের 12। আর 12 কোন দিক দিয়ে আসবে? আমাদের রাইট দিয়ে আসবে। তো এবার আমরা জানি রাইট থাকলে কী করতে হয়? আমরা জানি রাইট থাকলে আমাদের করতে হয় বিয়োগ। কত থেকে বিয়োগ করতে হয়? 27 থেকে বিয়োগ করতে হয়। তো আমরা 27 থেকে বিয়োগ করবো সাধারণ নিয়ম অনুযায়ী। 27 - 12, 27 - 12 করলে আমাদের কত আছে? 27 - 12 করলে আমাদের আছে 15। এবার আমরা যেহেতু 15 কোড জানি, আমরা কী জানি? 15 মানে ও। তো আমরা লিখে দেবো ও। অতএব এই প্রশ্নটার উত্তর হবে ও। তিনটে ডেটা থাক, চারটে ডেটা থাক, পাঁচটা ডেটা থাক, একই নিয়মে আমরা করব। ঠিক আছে, দেখে নেবো আমাদের নেক্সট প্রশ্ন কী আছে। তার আগে বলে দিই, যদি কারোর ওইটা বুঝতে অসুবিধা হয় তার জন্য আরেকবার বুঝিয়ে দিই। আমাদেরকে বলেছে হুইচ লেটার উইল কাম 4 টু দ্য রাইট, লিখেছি 4 টু দ্য রাইট। তারপরে আমাদেরকে কী বলেছে? তারপরে আমাদেরকে বলেছে 6 ফ্রম দ্য লেফট, 6 ফ্রম দ্য লেফট লিখেছি। 6 ফ্রম দ্য লেফটের তারপরে কী বলেছে? 10th ফ্রম দ্য রাইট, 10 ফ্রম দ্য রাইট। তিনটা বড় লিখে দিলাম সংখ্যাগুলো। এবার যেহেতু ফর্ম দেওয়া রয়েছে আমাদেরকে গুনতে হবে কোন দিক দিয়ে? রাইট দিয়ে। তো আমরা রাইট দিয়ে গুনবো। এবার যেহেতু রাইট দিয়ে আমাদেরকে গুনতে হবে, তো আমরা কাজও প্রথমে রাইট দিয়ে করব। তো মানে রাইটের সাথে লেফটের যে কাজটা আছে ওটা প্রথমে করে নিলাম। ওখানে কি বলেছে? আমাদের লেফট আছে আর রাইট আছে। লেফট আর রাইট থাকলে আমরা কী জানি? যোগ করব। যোগ করেছি, যেটা বেরিয়েছে সেটা সবসময় রাইট থেকে গুনছি, তাই রাইটেই লিখবো। তাই রাইটে লিখেছি 16 রাইট। তারপরে কি বলেছে? এবার এই যে 16টা পেয়েছি, ওই 16টার একটা আমার অ্যান্সার বেরিয়ে গেছে, এক সাইডের কাজ কমপ্লিট। তো আর উপরে আমার কোনো কাজ নেই। এবার আমরা নিচে কাজ করব। আমাদের থাকলো কি? 4 রাইট। এবার 4 রাইটে যখন আছে আর 16 রাইটে আছে, এটা যেটা বেরিয়েছে এটার সাথে এবার এটার কাজ হবে। তো 4th রাইট আর 16 রাইট আমরা জানি, আগের দিন বলে দিয়েছি। রাইট থাকলে আমরা কী করব? আমরা জানি রাইট থাকলে আমরা করব বিয়োগ। অর্থাৎ 16 থেকে যদি আমরা 4 বিয়োগ দিই, তারপরে আমাদের কতটা পড়ে থাকে? 12। এটাও রাইট, যেহেতু আমরা রাইট থেকে গুনছি। এবার আমরা রাইট থেকে উল্টো সাইড থেকে তো গুনবো না, আমরা গুনবো সবসময় বাম দিক থেকে, অর্থাৎ লেফট থেকে। তো আমাকে এটাকে লেফটে কনভার্ট করে নিতে হবে। তো লেফটে আমাকে কনভার্ট করতে গেলে আমি আগের দিন বলে দিয়েছি আমাদেরকে কত থেকে বিয়োগ করতে হয়? 27 থেকে বিয়োগ করতে হয়। তো 27 থেকে যদি আমি 12 বিয়োগ দিই তাহলে আমার কত করে থাকে? 15। 15 মানে আমরা জানি ও, তাই অ্যান্সার হবে ও। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই আমাদেরকে কী বলেছে। আমাদেরকে নেক্সট প্রশ্ন বলেছে হুইচ লেটার উইল কাম 4 টু দ্য লেফট, লিখে দিলাম 4 টু দ্য লেফট। তারপরে আমাকে বলেছে 8 টু দ্য লেফট, অর্থাৎ 8 টু দ্য লেফট। তারপরে আমাকে কি বলেছে? 10th টু দ্য রাইট, অর্থাৎ 10 টু দ্য রাইট। তারপরে কি বলেছে? 18 ফ্রম দ্য রাইট। তো 18 ফ্রম দ্য রাইট ভালোভাবে লিখে নিচ্ছি আর একবার, 18 ফ্রম দ্য রাইট। অর্থাৎ আমি আগেরবারই বলে দিয়েছি আমাদের সবসময় ফর্ম যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে কাজ করতে হবে। কোনো ম্যাটার না যে এখানে 4টে দেওয়া রয়েছে, 5টা দেওয়া রয়েছে, 6টা দেওয়া রয়েছে, একই নিয়ম। যেটার থেকে ফর্ম দেবে সেটার থেকে করব এবং একটা একটা করে করতে আসবো। আর আমরা লিখবো কীভাবে? যেভাবে প্রশ্নে দেওয়া রয়েছে সেম ভাবে লিখবো এবং তারপর থেকে সেমভাবে করতে আসবো। তো 18 রাইট রয়েছে। রাইট থাকলে আমাদের কী করতে হয় আমরা জানি।
রাইট রাইট থাকলে আমরা জানি আমাদেরকে করতে হবে বিয়োগ। তো 10-এর থেকে আমরা যদি 8 বিয়োগ করি থাকে আমাদের কত, থাকে আমাদের 8, 8 রাইট। লেফট রাইট থাকলে কী করতে হয় আমরা জানি যোগ করতে হয়, যোগ করলে কত আসবে, যোগ করলে আমাদের আসবে 16, 16 রাইট। আবার লেফট আছে, লেফটের সাথে এটাকে আবার যোগ করব, এটাকে যোগ করলে আমাদের কত আসবে, 16 আর 4 20, 20 রাইট। এবার 20 যেহেতু আমাদের রাইট বেরিয়েছে তাহলে আমাদেরকে রাইট থেকে বের করতে বলেছে, তাহলে আমরা কি করব, আমরা জানি আমরা আবার 27 থেকে বিয়োগ করে দেবো। 27 থেকে 20 বিয়োগ দিলে থাকে কত, 7। 7-এর কোড 7 মানে আমরা কি, 7 মানে আমরা জানি জি। 7 মানে আমরা কি জানি, 7 মানে আমরা জানি জি। তো এর অ্যান্সার হবে জি। এবার আমি একবার স্পিডে করে বেরিয়ে গেছি, তোমাদের সাথে আমি একবার বুঝিয়ে দিচ্ছি। আমাদেরকে ডেটা দিয়েছে 4th লেফট টু দ্য 8th লেফট টু দ্য 10th লেফট ফ্রম 18 রাইট, সরি 10th রাইট ফ্রম 18 রাইট। এবার আমাদেরকে যেহেতু রাইটের 18 থেকে গুনতে হবে, তো আমরা কি বলেছিলাম যে উল্টো সাইড দিয়ে করতে, মানে যেদিক থেকে দেবে ফর্ম তার থেকে করতে করতে আসবো। তো আমাদেরকে রাইট থেকে দিয়েছে, আমরা রাইট থেকে করবো। রাইট রাইট থাকলে কী করতে হয় আমরা জানি বিয়োগ করতে হয়, বিয়োগ করেছি। তারপরে আছে 8 লেফট। এবার আমার এখানে বেরিয়েছে 8 রাইট, তো 8 রাইট আর 8 লেফট আমরা কী করবো, যোগ করবো। তাহলে আমার থাকলো কত, আমার থাকলো হচ্ছে 16 রাইট, 16 রাইট। এবার 16 রাইট আর আমার এখানে থাকলো 4th রাইট লেফট, 4th লেফট আর 16 রাইট। লেফট রাইট থাকলে যোগ করতে হয়, 16 হচ্ছে 20 রাইট। 20 আমার যেহেতু রাইট থেকে গুনতে হবে, আমরা রাইটই বের করবো, 20 রাইট। এবার 20 রাইট আমাকে উল্টো সাইড দিয়ে গুনতে হবে, গুনবো না, আমরা ওটাকে লেফটে কনভার্ট করে নেবো। লেফটে কনভার্ট করতে গেলে আমরা কী জানি, আমাদেরকে কী দিয়ে বিয়োগ করতে হবে, 27 থেকে যেটা বেরিয়েছে সেটা বিয়োগ করতে হবে। তো 27 থেকে আমরা 20 বাদ দিয়েছি, 27 থেকে 20 বাদ দিলে আমাদের কত থাকে, থাকে 7। এবার আমরা কি, আমরা জানি 7-এর কোড কী, মানে 7 কার কোড, আমরা জানি 7 হচ্ছে জি এর কোড। তো আমি ডাইরেক্ট লিখে দিলাম জি। তো লিখে এর অ্যান্সার হয়ে যাবে জি। এবার কথা হচ্ছে, আমরা কি এক্সামে এইভাবে হিসাব করব, আমরা আমাদের কাছে কি এক্সামে এত টাইম আছে আমরা এত বড় বড় লিখে লিখে হিসাব করবো, দরকার নেই। প্রশ্ন পড়বো, প্রশ্নতে কি বলেছে, প্রশ্ন আমরা কি করব, তাহলে আমরা প্রশ্ন সবসময় উল্টো সাইড দিয়ে পড়বো। শর্টে করতে গেলে আমাদেরকে প্রশ্ন উল্টো সাইড দিয়ে পড়তে হবে। আমাদেরকে কী বলেছে, ফর্ম থেকে বের করতে বলেছে, তো আমি একদম উল্টো সাইড থেকে প্রশ্ন করবো, ফর্ম রাইট, তারপরে দেখবো কী আছে, ফর্ম রাইট আছে, রাইট রাইট আছে, বাদ দিয়ে দেবো। মুখে মুখে 10 আর 18 বিয়োগ যে কেউ করতে পারবে, কত থাকবে 8 রাইট, এটা মনে রাখতে হবে। আমার রাইটে থাকলো কত, 8। এবার তারপর দেখবো কী বলেছে, তারপরে বলেছে 8 লেফট। এবার 8 লেফট আর 8 রাইট, লেফট রাইট থাকলে যোগ করতে হয়, করে দেবো, কত হলো 16। 16 আমার কী আসলো, রাইট রাইট। এবার আমাকে কী বলেছে, 4th লেফট, 4th লেফট বলেছে আর 16 রাইট বলেছে, তাহলে আমরা কী করবো, লেফট রাইট যোগ, 20 রাইট। এবার আমরা জানি যে বিয়োগ করতে হবে, তো বিয়োগ করে দেবো। 27 থেকে 20 বাদ দিলে থাকে কত, 7। এবার 7-এর মান হচ্ছে জি, লিখে দিলাম জি। আমার কোনো কিছু লিখতেই লাগলো না, আমি প্রশ্ন পড়ে উত্তর বের করে দেবো। আমি কেন লিখতে যাবো, আমি শুধু লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি অ্যালফাবেট টেস্টের এইগুলো করতে গেলে তোমাদের খাতাও ইউজ করতে লাগবে না, মুখে মুখে হয়ে যাবে। শুধু প্রশ্নটা উল্টো সাইডে পড়তে হবে, দেখতে হবে ফর্ম থেকে বলেছে কোথায়, কোন দিক থেকে আমাকে গুনতে বলেছে, বাম দিক না ডান দিক, রাইট না লেফট। শুধু দেখবো, যদি বলে ফর্ম রাইট, একদম শেষে সবসময় প্রশ্নের শেষেই দেওয়া থাকবে যে আমি কোন সাইড দিয়ে গুনবো, আমি উল্টো দিক দিয়ে কাজ করতে করতে আসবো, মুখে মুখে পেন ছাড়া খাতা ছাড়া অ্যালফাবেট টেস্টের অ্যান্সার হয়ে যাবে। আমরা তৃতীয় প্রশ্ন দেখে নেবো আমাদের কী আছে। হুইচ লেটার উইল কাম 4th টু দ্য রাইট, 4th টু দ্য রাইট অফ 8 টু দ্য রাইট, অর্থাৎ 8 ও রাইটের থেকে, সরি 8 ও রাইটের থেকে 4th টু দ্য লেফট আর 10th ফ্রম দ্য লেফট, 4th টু দ্য লেফট আর 10th ফ্রম দ্য লেফট, 4th টু দ্য লেফট অ্যান্ড 10th ফ্রম দ্য লেফট। এখানেও আমাদের কটা দেওয়া রয়েছে, 4টে ডেটা দেওয়া রয়েছে। আমাদেরকে কোন দিক দিয়ে গুনতে হবে, আমাদেরকে গুনতে হবে লেফটের দিক থেকে। তো আমি কী করবো, লেফট লেফট আছে মানে 6 লেফট রাইট আছে, লেফট রাইট আমার সব থাকবে কিন্তু লেফটে, এটা মনে রাখতে হবে, আমাকে লেফটে বের করতে দিয়েছে। লেফট রাইট আছে মানে 6, এবার 6 আর হচ্ছে তোমার লেফট রাইট, সরি লেফট আছে মানে আমাদের বিয়োগ যাবে 6। এবার তারপরে আমাদের কী আছে, এটা লেফটে বেরিয়েছে 6 আর এখানে রাইটে আছে 8, আর 6 আর 8 আমরা যোগ করে দেবো 14। এবার এটা আমার কী আছে, লেফট আর রাইটে থাকবে, মানে তোমার হচ্ছে সবসময় লেফটে থাকবে। 14 আর এখানে লেফটে আছে, এখানে রাইটে আছে, 14 হচ্ছে 18 কি লেফটে আছে। আবার আমরা জানি কি 18 লেফট মানে কি আমাদের 8, এর অপশান হবে 8, এর অপশান হবে মানে 18 সমান 8। এবার এটা তো আমি মুখে মুখে বললাম, আমি তো বলে দিলাম যে এই অঙ্ক করতে, এই হচ্ছে তোমার রিজনিংগুলো করতে গিয়ে তোমাদের খাতা ইউজ করতে লাগবে না, তোমরা মুখে মুখেই করতে পারবা, শুধু আমাকে দেখতে হবে ফর্ম দিক কোন দিকে আছে। তো এবার আমি যেটা বললাম সেটা আমি তোমাকে ভেঙে করে দেখাই। আমরা কি জানি, লেফট রয়েছে, আমরা কি করব,
সবসময় লেফট লেফট থাকলে বিয়োগ করব 6, এখানে রাইট আছে, এখানে লেফট আছে, লেফট রাইট থাকলে আমরা কি করব, আমি প্রথমে বলেছিলাম লেফট রাইট থাকলে যোগ করব 14 লেফট। এবার এখানে আমার কি আছে, লেফট রাইট আছে, লেফট রাইট থাকলে আমরা কী করবো বলেই দিয়েছিলাম, যোগ করব, যোগ করলে কত হয় 18 কী হচ্ছে লেফট আসছে। আবার যেহেতু লেফটে দিয়েছে আমাকে 27 থেকে বিয়োগ করতে লাগবে না, তো লেফটে দিয়েছে যেহেতু আমি 27 থেকে বিয়োগ করবো না, তাহলে আমরা 18 যে কোডটা রয়েছে, 18 যার কোড সেটা লিখে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। আমরা জানি 18 হচ্ছে আরের কোড। তো সহজ উপায় হয়ে গেল, মুখে মুখে করা সম্ভব, রিজনিং মুখে মুখে করা সম্ভব, বিশেষ করে অ্যালফাবেট টেস্ট। খালি আমরা উল্টো সাইড দিয়ে করব, প্রশ্ন একবার পড়ে নেব, তারপরে উল্টো সাইড দিয়ে করব, মুখে মুখে হয়ে যাবে। এবার দেখবো আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে। এগুলো তো হয়ে গেল, নেক্সট প্রশ্নটা আমি একটু ট্রিকি প্রশ্ন রেখেছি, যদি এরকম দেয় তখন কি করবা। প্রশ্নে কি বলেছে আমি একবার পড়ে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি, তোমরা পরে বোর্ডে দেখতে পাবা প্রশ্নগুলো, বোর্ডের নিচে দেওয়া থাকবে, মানে যখন তোমরা ভিডিওটা পাবা, আসলে তো রেকর্ডিং ক্লাস চলছে, তোমরা নিচে পেয়ে যাবা প্রশ্নতে কী বলেছে। আমি এখানটায় পড়ে তোমাদেরকে শোনাচ্ছি প্রশ্নে কী বলেছে। হুইচ লেটার উইল কাম 6 টু দ্য রাইট অফ 5th ফ্রম লেফট ইফ ফার্স্ট হাফ অফ ইংলিশ অ্যালফাবেট আর রিটেন ইন রিভার্স অর্ডার। মানে যদি আমাদেরকে এরকম বলে দেয় যে দুটো ডেটা দেওয়া রয়েছে, দুটো ডেটার আমাকে অ্যান্সার বের করতে হবে। এবার এখানটায় বলে দিয়েছে প্রথম বর্ণগুলো, আমি আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে অ্যালফাবেট টেস্টের কোডে অ্যালফাবেটগুলো কীভাবে লেখা থাকে, এ থেকে এম অবধি লেখা থাকে, তারপরে এখানে এন চলে আসে, এন থেকে জেড অবধি লেখা থাকে, এগুলো আগের দিন বলে দিয়েছি। তো ওইভাবে যদি লেখা থাকে, এবার যদি বলেছে যদি প্রথম এ থেকে এম অবধি আমরা রিভার্সে লিখি, রিভার্সে মানে কি, আমরা কি লিখি, আমরা লিখি এই যে এ, এখান থেকে বি সি ডি ই এফ করতে করতে এখানে এম, তারপরে এখানে এন, তারপরে আমরা এখানে আবার এদিক দিয়ে লিখতে 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 জেড অবধি আসি, তাই তো। এবার আমাদেরকে বলে দিয়েছে যে নিচের জেড থেকে এন থেকে জেড তোমার ঠিকঠাকই থাকবে, যেভাবে আছে সেভাবেই থাকবে, এন থেকে জেড যেরকম আছে সেরকমই থাকবে। তো আমাদের কি হবে, এন থেকে জেড ঠিক মতো থাকলেই, ধরে নিলাম এখানে এন আছে, এখানে জেড আছে, এখানটি যেরকম আছে সেরকম সব শব্দ, মানে সব অ্যালফাবেট থাকলো, কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে প্রথম হাফ 2 হাফে ভাগ করা রয়েছে, প্রথম হাফ যদি রিভার্সে থাকে তাহলে এটা হয়ে যাবে এম আর এটা হয়ে যাবে এ। বোঝা গেল, প্রশ্নগুলো এইভাবে ট্রিকি বানানো থাকে, যদি প্রথমটা চেঞ্জ করে দেওয়া হয়, আমরা এ থেকে এমটাকে উল্টে দিই, তাহলে উত্তর কী আসবে। এর পরের প্রশ্নগুলো এই প্যাটার্নেই দেওয়া রয়েছে, তোমরা এই দেখে নাও কীভাবে করবে এই অঙ্কগুলো, সরি এই জিআইগুলো। অঙ্ক করতে করতে আমার অঙ্ক বেরিয়ে যায় মুখ দিয়ে, অঙ্ক করি তো একটু বেশি। তো দেখে নেব কীভাবে করব। আমাদেরকে কী বলেছে ডেটাতে, 6 টু দ্য রাইট লিখলাম, 6 টু দ্য রাইট, তারপরে কি বলেছে 5th ফ্রম দ্য লেফট, 5th ফ্রম দ্য লেফট। আর কোনো ডেটা নেই, দুটো ডেটা দেওয়া রয়েছে, কি করব। আমরা কি জানি, আমরা আগে যেটুকু জানি সেটুকু করে নেব। লেফট রাইট থাকলে আমরা কি জানি, লেফট রাইট থাকলে, সরি এইভাবে করবো না, এইভাবে বেশি দেখা লাগে, এইভাবে করব। আমরা জানি লেফট আর রাইট থাকলে আমাদের করতে হয় যোগ, তো লেফট রাইট রয়েছে আমরা যোগ করে দেবো, সিম্পল। লেফট আর রাইট যোগ করলে আমাদের হয় 11, মানে লেফটে আছে 6 আর রাইটে আছে আমাদের 5, আমরা জানি 6 আর 5 11। 11 কি আমাদেরকে বলেছে হচ্ছে লেফট থেকে গুনতে, লেফট থেকে গুনতে বলেছে, তাহলে আমরা ওটাকে লিখে দিলাম 11। এবার 11 লেফট। এবার আমাদেরকে বলে দিয়েছে প্রথম অক্ষরগুলো উল্টোভাবে লেখা রয়েছে। এবার তাহলে যদি প্রথম অক্ষর উল্টো করে লেখা থাকে, তাহলে আমরা তো এইভাবে গুনবো না, এখান থেকে এ থেকে, সরি এখান থেকে আবার এবিসিডিগুলোকে এরকম এম থেকে এ অবধি লিখবো, এ অবধি লিখে নিয়ে এবার এম থেকে এবার 11 নম্বর গুনতে থাকবো, এম এন ও এই সরি এম এল, এইভাবে তো গুনতে থাকবো না, অত টাইম নেই আমাদের। তো আমরা কী করব, আমরা যদি কোড ফলো করি তাহলে দেখতে পারবো এ থেকে এম অবধি আমাদের কতগুলো শব্দ আছে, আমাদের কতগুলো অ্যালফাবেট আছে, 13টা অ্যালফাবেট আছে, 13টাই কোডিং আছে, কোড আছে। তো আমরা কি করব, আমরা ধরে নেব, যেহেতু উল্টো করে দেওয়া আছে আমরা ধরে নেব, আমরা কি ধরে নেব, আমরা ধরে নেব যে আমাদের কাছে 14খানা অ্যালফাবেট আছে, ফার্স্ট হাফে 14খানা অ্যালফাবেট আছে। 11 আমার যেহেতু 13টা আছে, মানে আমাদের অ্যালফাবেট অ্যাকচুয়ালি 13টা, আমাকে একটা অ্যান্সার বের করতে হবে, ওর জন্য আমরা একটা এক্সট্রা ধরে নেব। তো আমরা ধরে নিলাম 14, আমার অ্যালফাবেট আছে 14টা। যদি এরকম দেওয়া থাকে যে প্রথম প্রশ্নতে তোমরা দেখতে পাবা ফার্স্ট হাফের এম থেকে, মানে এ থেকে এম যদি রিভার্সে দেওয়া থাকে, প্রশ্নতে তোমরা দেখে নিতে পারছো এম থেকে এন রিভার্সে দেওয়া থাকে, তখন আমরা কি করব,
সরি এম থেকে এন না, এ থেকে এম রিভার্সে দেওয়া থাকে, তখন আমরা কী করবো? সিম্পল, কিচ্ছু না। আমরা আগে 27 থেকে বাদ দিচ্ছিলাম, আমরা এখন কী করবো? আমরা এখন 14 থেকে বাদ দেবো। 14 থেকে কত বাদ দেবো? 11 বাদ দেবো। 11 বাদ দিলে কত থাকে? 11 বাদ দিলে আমাদের থাকে 3। আমরা কি জানি 3 কার কোড? আমরা জানি 3 সি এর কোড। হয়ে গেল উত্তর। আমাকে উল্টো করে গুনতে হলো। দেখো আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিই, আমার 11 বের করতে হবে তো। আমি যদি এখানে লিখি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, তাহলে এদিক থেকে লিখতে হবে, এটা কাটবি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এম এম লিখলাম। এবার আমাদেরকে কী বলেছে? উল্টো সাইড দিয়ে, মানে যদি উল্টো করা থাকে তাহলে 11 নম্বরে কী আসবে? দেখো আমি যদি উল্টো করে গুনি, তাহলে আমাকে তো যত লেফট দিয়ে থাক আমাকে উল্টো সাইড দিয়ে গুনতে হবে, মানে এমটা তো এদিকে থাকবে, লেফটে তো এম থাকবে, তাহলে আমরা এম থেকে 11 নম্বর গুনবো। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 সি, সি আছে তো, কারণ এই আমাদের এম হচ্ছে আমাদের এর দিকে আছে, এখান থেকে যদি 11 নম্বর তোমার লেফটের দিক থেকে গুনি আমার কি আসছে? সি আসছে। তো আমি কি করলাম? আমি এত খাটবো কেন? আরে যাতে কম খাটতে হয় তার জন্যই তো বলে দিচ্ছি নাকি। আমরা এত খাটবো না, আমরা কি করব? 14 থেকে ডাইরেক্ট বিয়োগ করে দেবো। কত বিয়োগ করে দেবো? আমার যা আসছে। তাহলে থাকলো কি? 3। আমরা জানি কি আমাদের অ্যালফাবেট সাজানো অনুযায়ী 3 মানে আমরা জানি সি, তো লিখে দেবো সি। সিম্পল হয়ে গেল, খাটবো কেন? খালি মনে রাখতে হবে যদি এরকম দেওয়া থাকে তাহলে আমাকে লেফটের থেকে দিলেও 14 থেকে বাদ দিতে হবে। পরের প্রশ্ন দেখে নেব আমরা কী বলেছে। হুইচ লেটার উইল কাম 5th ফ্রম দ্য লেফট? 5th ফ্রম দ্য লেফট। আর তারপরে কি বলেছে? 14th ফ্রম দ্য রাইট। 14 রাইট। এখানেও সেম বলেছে যদি ফার্স্ট হাফের অ্যালফাবেটগুলো রিভার্সে থাকে। তো আমরা কী করবো? আমরা জানি লেফট রাইট থাকলে আমাদের ডাইরেক্ট কী করতে হয়? আমরা জানি আমাদের লেফট রাইট থাকলে ডাইরেক্ট করে দিতে হয় যোগ। 19 রাইট। ভালোভাবে বুঝবে, এটা একটু আলাদা। আগেরটা তো লেফটে ছিল, আমরা কি করেছি? ডাইরেক্ট 24 থেকে 14 থেকে বিয়োগ করে দিয়েছি, আমাদের বেরিয়ে গেছে। এবার আমাদেরকে এটা বলেছে রাইট, আর প্রথম অ্যালফাবেটগুলো বলেছে ঘোরানো আছে। কী করব? কী আবার করবো? আগের মতোই করব, আমরা আগে যা শিখেছি সেটাই করব। 27 বিয়োগ 19 কত থাকে? 27 থেকে 19 বাদ দিলে 8। আমরা জানি 8 আছে। 8 আমরা কী করব? এবার আমাদের তো বলে দিয়েছে প্রথম রিভার্সে রয়েছে প্রথম 13টা সংখ্যা, আমার 8 বেরিয়েছে, আমি রাইট থেকে গুনবো, তাহলে আমরা 14 থেকে বাদ দেবো। 14 থেকে 8 বাদ দিলে কত থাকে? 6। 6 মানে কত? এফ। কী করলাম আমি? আমাকে ডেটা দিয়েছে লেফটের 5, কোন দিক দিয়ে গুনবো? 14 মানে রাইটের 18 থেকে লেফটের 5-এর। এবার কীভাবে গুনবো? যদি প্রথম 13টা অক্ষর উল্টো করে লেখানো থাকে তাহলে আমরা কী করব? আমরা কি জানি? আমরা জানি লেফট রাইট থাকলে কী করতে হয়? আমাদের যোগ করতে হয়। যোগ করেছি 19। এবার আমরা আগের দিন পড়েছিলাম যে যদি রাইট থেকে দেয়, আমাকে যদি লেফট থেকে গুনতে হয় তাহলে আমাদেরকে কী করতে হয়? 27 থেকে বিয়োগ দিতে হয়। 27 থেকে বিয়োগ দিলাম 19, থাকলো কত? 8 রয়েছে আমাদের কাছে। এবার 8টা কীভাবে রয়েছে? যে 8টা আমরা যদি এখন 8 আমাদের রাইটে বেরিয়েছে, লেফট থেকে আমরা রাইটে কনভার্ট করে নিয়েছি। এবার যে 8টা আছে আমরা যদি ডাইরেক্ট গুনে দিই তাহলে আমাদের 8 যদি ডাইরেক্ট লিখি তাহলে আমাদের ভুল আসবে। আমাদের 8-এর কোড হচ্ছে এইচ। আমরা যদি এবার 8টাকে ডাইরেক্ট লিখে দিই তাহলে আমাদের এইচ আসবে। এইচ তো অ্যান্সার হবে না, আমার তো প্রথমে বলেই দিয়েছে 1 থেকে 13 নম্বর অ্যালফাবেটগুলো উল্টানো রয়েছে। তো আমাদেরকে কী করতে হবে? আগের অঙ্কে মানে আগের জায়গায় বলে দিলাম যে আমাদের যদি রিভার্সে দেওয়া থাকে তাহলে আমরা 14 থেকে বিয়োগ করে দেবো। তো 8টাকে আমরা 14 থেকে বিয়োগ করে দিলাম, হাতে আমাদের কত থাকে? 6 থাকে। এবার 6 কার কোড? 6 হচ্ছে আমাদের এফের কোড। তো আমাদের উত্তর হয়ে যাবে এফ।
দেখবো আমাদের নেক্সটে কি বলেছে, হুইচ লেটার কাম ফ্রম থার্ড টু দ্য লেফট, থার্ড টু দ্য লেফট, অফ 8 ফ্রম দ্য লেফট। আমাদেরকে দুটোই লেফটে বলে দিয়েছে, ঠিক আছে। আমরা কি জানি, লেফট মানে আমরা করে দেবো বিয়োগ, 8 থেকে 3 বাদ দিলে থাকে আমাদের 5, 5 কিসে বেরিয়েছে, লেফটে বেরিয়েছে। আমরা কি জানি 14 থেকে বিয়োগ করব 5, 14 থেকে 5 বিয়োগ করলে থাকে 9। আমরা কি জানি 9 কার কোড, আমরা জানি 9 আমাদের আয়ের কোড। তো আমাদের অ্যান্সার হবে আর আরেকবার বুঝিয়ে দিচ্ছি কি বলেছে আমাদের। থার্ড লেফট 8 ফর্ম মানে রাইট, লেফটের 8 নম্বর অক্ষরের থার্ড লেফটে কী অবস্থান করছে। কিন্তু আমাদেরকে কি বলে দেওয়া হয়েছে, যে আমাদেরকে বলে দেওয়া হয়েছে প্রথম এক থেকে আমাদের 13 নম্বর অক্ষর পর্যন্ত রিভার্সে আছে। রিভার্সে থাকলে আমরা জানি 14 থেকে বিয়োগ করতে হয়, আর আমরা জানি লেফট দেওয়া থাকলে নর্মালি বিয়োগ করতে হয়। তো লেফট আমি বিয়োগ করেছি, আমার বেরিয়েছে 5 লেফট। 5 লেফট থেকে আমি 14 লেফট থেকে বিয়োগ মানে 14 থেকে বাদ দিয়েছি, তাহলে আমার বেরিয়েছে 9। আর 9-এর আমরা জানি আমাদের 9-এর কোড আই, তো আমরা লিখে দিয়েছি আই। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন আমাদেরকে বলেছে যে 4th টু দ্য রাইট, 4th টু দ্য রাইট, 4th টু দ্য রাইট বলেছে। আর কি বলেছে আমাদেরকে 22 মানে 22nd টু দ্য রাইট। আমাদের দুটো রাইটে আছে, আমরা কি করব, আমরা সিম্পল বাদ দেবো, থাকলো 18 থাকলো 18। এবার 18 আমার রাইটে বেরিয়েছে, 18 রাইটে বেরোলে আমি কি করব, আমরা জানি রাইটে দিলে 27 থেকে বাদ দিতে হয়। তো আমরা 27 থেকে সোজাসুজি বাদ দিয়ে দেবো, 27 মাইনাস 18 থাকলো কত, 9। এবার এটা কোন দিকে চলে আসলো, এটা লেফটে চলে আসলো। এবার আমাকে বলে দিয়েছে প্রথমেই যে প্রথম 13টা শব্দ রিভার্সে আছে। তো আমি কি করব, সিম্পল 14 থেকে বিয়োগ দিয়ে দেবো। 14 থেকে কত বিয়োগ দেবো, 9 বিয়োগ দেবো। 14 থেকে 9 বাদ দিলে কত থাকে, 5 থাকে। 5 লিখলাম 5। আমরা কত জানি 5-এর কোড কি, আমরা জানি 5-এর কোড হচ্ছে ই আমাদের অ্যান্সার। দেখে নিচ্ছে আমাদের শেষ প্রশ্ন কি আছে, হুইচ লেটার উইল কাম ফোর্থ টু দ্য, প্রশ্নই দেখা যাচ্ছে না, তো দেখে নিই। লেফট অফ 12 ফ্রম দ্য লেফট, 4th ফ্রম দ্য লেফট, 4th ফ্রম দ্য লেফট। আর কি বলেছে 12 ফ্রম দ্য লেফট, 12 ফ্রম দ্য লেফট। আমাদেরকে দুটোই লেফটে বলে দিয়েছে। আমরা কি জানি লেফট থাকলে ডাইরেক্ট বিয়োগ, লেফট রয়েছে বিয়োগ করে দেবো। 12 থেকে 4 বাদ দিলে কত থাকে আমাদের 8 লেফট। এবার আমাদেরকে প্রশ্নে কি বলে দিয়েছে, ফার্স্ট হাফ মানে এ থেকে এম রিভার্সে আছে। তো রিভার্সে থাকলে আমরা কি করব, রিভার্সে থাকলে আমরা জানি 14 থেকে বিয়োগ করব, 14 মাইনাস 8। 14 মাইনাস 8 করলে আমরা কি জানি আমাদের কাছে কত থাকে, 14 থেকে 8 বাদ দিলে আমাদের কাছে থাকে 6। আর আমরা কি জানি, আমরা জানি 6 হচ্ছে আমাদের এফের কোড, 6 আমাদের এফের কোড। তো এর অ্যান্সার হয়ে যাবে 6। ভালো করে বুঝবা, আবার বুঝবা। 4 লেফট, 12 লেফট। আমার দুটোই কিসে দিয়েছে, লেফটে দিয়েছে। আমাদেরকে বলেছে যে 12 নম্বর লেফটে যে অ্যালফাবেট আছে তার বাম দিকে অর্থাৎ লেফটে 4 নম্বরে কি অবস্থান করছে, যদি প্রথম সারির অ্যালফাবেটগুলো রিভার্সে থাকে মানে উল্টোভাবে সাজানো থাকে। তো আমি কি করলাম, আমরা আগের দিন পড়েছিলাম যে লেফট থাকলে বিয়োগ হয়, রাইট থাকলে বিয়োগ হয়, তারপরে হচ্ছে লেফট রাইট থাকলে যোগ হয়। এগুলো কালকে আগের দিন আমরা পড়ে নিয়েছি। তো আমরা সেটাই করব। আমরা জানি লেফট মানে বিয়োগ, 12 থেকে 4 বাদ দিলে থাকে আমাদের 8। এবার যেহেতু আমাদেরকে রিভার্সে দিয়েছে, আমি আজকে বলে দিলাম যে 14 থেকে বাদ দেবো, 14 থেকে 8 বাদ দিলে আমাদের থাকে কত, 6। এবার 6 যেটা থাকে সেটাকে আমরা যদি গুনি, 6-এর মান আমরা কত জানি, এফ হচ্ছে 6। তো আমরা লিখে দেবো এফ। থ্যাংক ইউ স্টুডেন্ট, আজকের ক্লাস এখানেই শেষ করছি। সামনের দিন আবার এর কিছু অ্যাডভান্স প্রশ্ন নিয়ে আসবো। আর
আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান অন করে রাখো এবং অল নোটিফিকেশানে বেল আইকনে অল সিলেক্ট করে রাখো।